আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 6-এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ভূগোলের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সপ্তম স্কুল সলভ করব। দেখো, প্রথম প্রশ্ন, বায়ুমণ্ডলে গ্যাসীয় উপাদানগুলির মধ্যে সর্বাধিক পরিমাণে থাকে কি? নাইট্রোজেন, 78%। শুষ্কতম শীতল মরুভূমির নাম হচ্ছে প্যাটাগোনিয়া, দক্ষিণ আমেরিকায় অবস্থিত। প্রদত্ত কোন শহরে চরমভাবাপন্ন জলবায়ু দেখা যায়? এখানে হবে দিল্লি, যেটা সমুদ্র থেকে অনেক দূরে অবস্থিত। পরেরটা দেখো, বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্র নাম হচ্ছে হাইগ্রোমিটার, অপশান সি আমাদের সঠিক উত্তর। দেখো, বাকি অপশানগুলো একটু দেখে নাও। থার্মোমিটার হচ্ছে বায়ুর উষ্ণতা পরিমাপ করা হয়। বাত পতাকা হচ্ছে বায়ুর দিক নির্ণয় করা হয়, দিক নির্ণয়, এগুলো তোমরা কিন্তু একটু করে রাখবে এগুলো। আর অ্যানিমোমিটারের সাহায্যে বায়ুর গতিবেগ পরিমাপ করা হয়। বর্ষাকালে মৌসুমী বায়ু প্রবাহিত হয়, দেখো, দক্ষিণ পশ্চিম দিক থেকে, অপশান সি। আর উত্তর পূর্ব দিক থেকে শীতকালে কিন্তু বায়ু প্রবাহিত হয়। পরেরটা দেখো, ভারতে পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায় কোন সময়? শীতের সময়। কালো মাটি তৈরি হয়েছে ব্যাসাল্ট শিলা থেকে। ভারতের প্রধান মাটি হচ্ছে পলিমাটি। ভারতে কিন্তু 46% কিন্তু এই মাটি রয়েছে সারা ভারতবর্ষে। দার্জিলিংয়ের মংপুতে পাওয়া যায় কি বলতো? সিংকোনা। আর চিরতা পাওয়া যায় কোথায়? চিরতা পাওয়া যায় কিন্তু মেঘালয়, এটা কিন্তু আসে মাঝে মাঝে। মেঘালয় ও হিমালয় পার্বত্য অঞ্চলে কিন্তু চিরতা পাওয়া যায়। পরের প্রশ্ন দেখো, ক্রান্তীয় চিরসবুজ অরণ্যের একটি গাছ হলো শাল। সুন্দরী কিন্তু ম্যানগ্রোভ অরণ্যের উদ্ভিদ। জলদাপাড়া অভয়ারণ্য যে পশুর জন্য বিখ্যাত? একশৃঙ্গ গন্ডার, এই যে অপশান ডি। পরেরটা দেখো, গুজরাটের গির অরণ্যের বিখ্যাত পশুটি হচ্ছে সিংহ। দেখো, শূন্যস্থান পূরণ করো। কোন মাসে পর্যটকরা আন্টার্কটিকা অভিযান করেন? এটা হবে ডিসেম্বর মাসে, কারণ ডিসেম্বর মাসে তাপমাত্রা একটু বাড়ে। আন্টার্কটিকা মহাদেশ কোন গোলার্ধে অবস্থিত? দক্ষিণ গোলার্ধে। আকাশে মেঘের পরিমাপই হলো মেঘাচ্ছন্নতা। মেঘাচ্ছন্নতা। পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল স্থান মেঘালয়ের মৌসিন রাম, মেঘালয়ের চেরাপুঞ্জিতে অবস্থিত, কিন্তু এটা চেরাপুঞ্জির কাছে। দেখো পরেরটা, সরলবর্গীয় অরণ্যের গাছগুলি দেখতে মোচার মতো। দেখো, কোন গাছ থেকে রেসারবিন পাওয়া যায়? সর্পগন্ধা। সর্পগন্ধা গাছ থেকে কিন্তু রেসারবিন পাওয়া যায়। আর কুইনাইন পাওয়া যায় সিংকোনা গাছ থেকে। এটা হচ্ছে সর্পগন্ধা গাছের মূল থেকে কিন্তু পাওয়া যায়। ভারতে বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয় 1972 সালে। উর্বর নবীন পলিমাটি খাদার নামে পরিচিত, আর প্রাচীন পলিটা ভাঙ্গার নামে পরিচিত। পরের প্রশ্ন দেখো, অ্যালবেডো কাকে বলে? 46 নম্বর পেজে রয়েছে তোমাদের বইয়ে। দেখো, এই যে এখান থেকে লিখবে, আগত সৌর বিকিরণকে 100% ধরলে এখান থেকে এই পর্যন্ত লিখবে, একে বলে অ্যালবেডো।
দেখো কেন মেঘলা রাতে গরম পড়ে, দেখো 48 নম্বর পেজে রয়েছে। এই যে এখান থেকে লিখবে, দেখো মেঘলা আকাশ পৃথিবীকে একটা চাদরের মতো ঢেকে রাখে। দিনের বেলা যে তাপ পৃথিবীতে এসে পৌঁছায়, দেখো আকাশ মেঘলা থাকলে সেই পরিমাণ তাপ রাতের বেলায় বায়ুমণ্ডল থেকে বেরিয়ে যেতে পারে না, ফলে রাতে তাপমাত্রা বেড়ে যায়, গরম বেশি লাগে। পরের প্রশ্ন দেখো, মাটি সৃষ্টির উপাদানগুলি লেখো। দেখো রয়েছে মাটি সৃষ্টির উপাদান, এই যে এইগুলো লিখবে, এই যে আবার এখানেও রয়েছে এই মাটি সৃষ্টির উপাদান, এই যেখানে ছক করে দেওয়া রয়েছে, সময়, ভূপ্রকৃতি, আদিশিলা, জৈব পদার্থ, জলবায়ু। দেখো মৃত্তিকা সংরক্ষণের উপায়গুলি লেখো। দেখো 84 পেজে রয়েছে, 84 নয়, এটা 86 পেজ হবে এটা। এই দেখো, এই যে মাটি সংরক্ষণ, এই যে উপায়গুলি হচ্ছে এটা, এগুলো রয়েছে, এখান থেকে তোমরা এগুলো সব করবে। দেখো জাতীয় উদ্যান কাকে বলে, এটা 93 পেজে রয়েছে। দেখো জাতীয় উদ্যান কাকে বলে, এই যে ন্যাশনাল পার্ক, যেখানে বন্যপ্রাণীর সাথে সাথে স্বাভাবিক উদ্ভিদ ও প্রাকৃতিক সৌন্দর্য রক্ষার দিকেও নজর দেওয়া হয়, তাকে কী বলা হয়, জাতীয় উদ্যান। যেমন কাজিরাঙা জাতীয় উদ্যান, এটা হচ্ছে আসামে অবস্থিত, এরাও কিন্তু একশৃঙ্গ গণ্ডারের জন্য খুবই বিখ্যাত। পরের প্রশ্ন দেখো, আন্টার্কটিকার জীবজগতের বর্ণনা দাও। এই যে 41 নম্বর পেজে রয়েছে, এখান থেকে এই যে চিরতুষারে ঢাকা আন্টার্কটিকায় কোনো গাছপালা নেই, এখান থেকে এই পর্যন্ত লিখবে। দেখো পার্থক্য লেখো আবহাওয়া ও জলবায়ু, 45 নম্বর পেজে রয়েছে। দেখো এই যে আবহাওয়া জলবায়ুর পার্থক্য, এখান থেকে তোমরা লিখবে, সবগুলোই করবে। দেখো ভারতের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব লেখো। দেখো 80 নম্বর পেজে রয়েছে, এই যে ভারতের জলবায়ুতে বলেছে মানে কিন্তু এটা লিখতে হবে তোমাদেরকে, এটা তোমাদের 82 পেজে রয়েছে। এই যে ভারতে মৌসুমি বায়ুর প্রভাব। পরেরটা দেখো, ভারতের লবণাম্বু অরণ্যের উপযুক্ত প্রাকৃতিক পরিবেশ, গাছের বৈশিষ্ট্য ও প্রধান প্রধান গাছগুলোর নাম লিখতে হবে। দেখো 89 নম্বর পেজে রয়েছে। দেখো এই যে দেখো উপকূলে ম্যানগ্রোভ ও লবণাম্বু অরণ্য, প্রাকৃতিক পরিবেশ রয়েছে, এই যে প্রাকৃতিক পরিবেশ, এটা লিখতে হবে 1, 2। আর প্রধান প্রধান গাছ গরান, সুন্দরী, দেখো হেতাল, হোগলা, গোলপাতা। আর বৈশিষ্ট্য রয়েছে, দেখো শ্বাসমূল ও ঠেসমূল দেখা যায়। জলচক্র বলতে কী বোঝো, চিত্রসহ ব্যাখ্যা করো। এই যে এই চিত্রটা দেখো 34 নম্বর পেজে রয়েছে, আর এটা লিখলেই কিন্তু হয়ে যাবে। এই যে এখান থেকে এটা লিখতে পারো, এটা যেহেতু বড় নম্বর বেশি নম্বরে রয়েছে, তবে এখান থেকে তোমরা এটা লিখবে। আর যখন 1 থেকে 2 আসবে তখন এটা লিখবে, এখান থেকে এটা লিখবে। পরের প্রশ্ন দেখো, আন্টার্কটিকা বিজ্ঞানের মহাদেশ, ব্যাখ্যা করো। 42 নম্বর পেজে রয়েছে। দেখো এই যে আন্টার্কটিকা বিজ্ঞানের মহাদেশ, এই পর্যন্ত লিখবে, এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত। তারপরে দেখো চিত্রসহ পৃথিবীর তাপমণ্ডল সমূহের বিবরণ দাও। দেখো 52 নম্বর পেজে রয়েছে, চিত্রসহ, এই চিত্রটা দিতে হবে। আর এই বিবরণ বলেছে, এই যে উষ্ণমণ্ডল, নাতিশীতোষ্ণমণ্ডল আর হিমমণ্ডল, এগুলো তোমাদের কিন্তু বর্ণনা করতে হবে। দেখো লাস্ট প্রশ্ন, দেখো বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করে যে কোনো 2টি স্তরের বর্ণনা লেখো। দেখো এটা তোমাদের বইয়ের 31 নম্বর পেজে রয়েছে। এই যে স্তর বিন্যাস বলতে এগুলো কিন্তু তোমাদের লিখতে হবে। প্রথমে এগুলো ভাগগুলো লিখবে, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, এখানে রয়েছে দেখো মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, আর এখানে রয়েছে থার্মোস্ফিয়ার, আর হচ্ছে আয়নোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার, আর এতে এক্সোস্ফিয়ার। যে কোনো দুটো ভাগ সময় তোমার কিন্তু ব্যাখ্যা করতে হবে। তোমার এই ট্রপোস্ফিয়ার আর
স্ট্র্যাটোস্ফিয়ার সম্বন্ধে লিখলে হয়ে যাবে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।